কওমি অঙ্গনে 2-3 বড় আলেম এখন সুন্নি হয়ে গিয়ে দে কওমি অঙ্গনের বহুত বড় আলেম একজনের নাম হইল মুফতি নজরুল ইসলাম কাসেমি না বহুত বড় আলেম হ্যাঁ মুফতি নজরুল ইসলাম কাসেমি আল্লাহ যারা রসুলের পক্ষে কথা বলবে যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলবে তাদেরকে আমরা মাথায় নিয়ে নাচবো ঠিক না আরেকজন হলো বহুত বড় প্রবীণ আলেম মুফতি মিজানুর রহমান সাইদ মুফতি মিজানুর রহমান সাইদ উনিও বড় প্রবীণ আলেম কওমি অঙ্গনের উনি বলতেছেন মিলাদুন নবীকে বেদাত বলিও না মওলুদুর রাসূলকে বেদাত বলিও না আল্লাহর ওলিদেরকে তোমরা বেদাত বলিও না এগুলো আজীবন কিয়ামত পর্যন্ত মাজার মুবারকে জিন্দা থাকবে আর একজনের নাম মুফতি মিসবাহুর রহমান রফিকি ঠিক না আলহামদুলিল্লাহ উনি এবার জুলুসও করেছেন অনলাইনের মধ্যে সুন্নি হয়ে গেছেন এটা দলিলও করলেন এবং আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ তাজিলুল আলীর হাতে বায়াত হয়ে গেলেন তাহলে ফেনাক কানাইতাম কইলাম দিন ফ্যাক্টরিত বানা দিই মনো তারা বুঝাইতাম নাই তাহলে কি বুঝাইতাম চাইলাম দরকারি বিষয়গুলো খেয়াল করো আমি কে খেয়াল দাও মাথা বলানো করি কোন দয়াল নবীর আগমনে আজি এবার মাইক শো করে দিবে বন্ধ করে দিও আরো কমাও না খেয়াল করি গো যার যার কামতে করো দয়াল নবীর আগমনে জুলুস এ পর্যন্ত ক্ষমাইতে চাও তখন ক্ষমেন না বাড়াত প্রায় 70 লক্ষর উপরে হ্যাঁ আলহামদুলিল্লাহ বর্তমান ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গিনিস বোর্ডের নাম উঠছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান যত ক্ষমাইতে চাইব এত বাড়তেই থাকবে ঠিক না ঠিক তো দুরূপ আজকে আমরা ভাগ্যবান আমরা হুজুরে গৌস পাক শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ বানিয়ে জসনে জুলুস যিনি 1974 সালে 1974 অনলি 300 জন লই শুরু করে গিলে জসনে জুলুস হইবে হাজার 300 আজি এই নিয়ামতের ফল আরাবক করিত ঠিক না হজত লই 300 আলহামদুলিল্লাহ বর্তমান আমার মনে হয় 2 কোটির উপরে মরিদান হবে হুজুর কেবলার সুবহানাল্লাহ প্রায় জামিয়া রাউতাদিন নামে বেনামে 300টা মাদ্রাসা হওয়ান 300 তৈয়বিয়া তাহেরিয়া এভাবে নামে আলহামদুলিল্লাহ হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি চাইলে কমিটির নামটা তৈরি দিতে পারতেন ঠিক না কিন্তু না উনি বুঝলেন নাম আসলটা গৌসীয় কমিটি গৌস শব্দের অর্থ হলো সাহায্যকারী গৌস মানে সাহায্যকারী বড় করে হ না হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি গৌসীয় কমিটির নামটা দিয়ে দিলেন যেখানে গৌস পাকের তাসকারা চলবে গৌসীয় কমিটির আলোচনা চলবে সেখানে আওলাদ রাসূলের নামটা তৈয়ব হুজুরের নামটা এমনিই চলে আসবে ঠিক না এটাই দলিল সুবহানাল্লাহ বহুত বড় নিয়ামত আজকে আমরা বড় ভাগ্যবান দুনিয়ার জমিনত কবুলিয়তের যদি বড় হিকমত আছে ফাঙ্কাই মাইকলার দিস না আর দর কেউ ফিরে আসো তোরা আলো হড় দেখছো
হ্যাঁ কেউ থেরাস করে ঘুরে দে না আগে ওকে মাল্টিপল লাখ ফান নিছে আসো না তোর লোড লন না হ্যাঁ তার শর্ট দে ইয়ান খ না তোর লোড লইতো না কই মিছা কথা হতো না লাগাই তাইলেও বহুজনে মানা করো সদান মেশিন যাবে কই হিন্দি এখানে ফানি কইল দে না ওই মন্তাজের গান হইলে ঠেলার লে ফেলাতিও ভাই উনারা তো মাই বলে নাচত দে স্টেডিয়ত মেহেদি অনুষ্ঠানত আরে বাপ রে বাপ কত হবেন কদ্দুর কাছে যাবার ইয়ান কবি দে শুধু শুধু জাহাঙ্গীর জোর কই দে ঢাকো দিন মাইতে এটা ফুঁড়ত বই গেল কিয়ামতের দিন রসুলের দেখাইতে পারিবে দে আয় অন রসুলের মাহফিলের ইজ্জত করে গেলাম ফানিত বই গেলাম ঠিক নিয়ে ঠিক যে তো হইলাম আগালে মহাব্বতি ওয়ারাফাহুম আর রসুলের কত খন মজলিসত মান জালা সাহালে মান কোন মজলিসে যদি আশেকেরা ফানির মধ্যেও বসে গেল আহলে মহাব্বতি ওয়ারাফাহুম আমি রওজাত থেকে পর্দাটা খুলে দিই ওই আশেকের চেহারাটা দেখার জন্য তাহলে সামনে আই যে ছাড়িবে হাদিস পর কি দিয়ে এই তোর আহা হল্লি ইজ্জত করে সাউড হাই হাদিস পরি বেলা এবেলা যে লইতেরি বাইতে লাভ তোরা কমিটির ভাই হল তোরা অন্য কিছু এই এখান জাঙ্গা ছোড়ো দে টানাটানি করে দাও ভাই কি কষ্ট হয়ে যা দেরি আজ ইয়ে পানিত বইলে আর একদিন সোনার ভালো মতো আল্লাহ জান্নাত বয়ব তো ইজ্জত করলে না দাম পাইবে মানুষের চিন্তা খারাপ হইতো না মানুষ পালিয়ে যাবি গো ভাই এমন লই এনে রসুল বাকে যাতে সম্মান হইব রহমতের ফেরেশতা দিইলো মাহফিলের ইজ্জত রক্ষা করিব আগে বড় করি রসুল বাগ খুশিও দে এলে করি আসমানে জমিনে লটকি নতা দে আল্লাহর একটা নিয়ামত আছে সেটা হলো দরুদ শরীফ বড় করে বলেন সালা দুনিয়া আলহামদুলিল্লাহ ওটা বাইনে আরেকখানি বাড়া এই বুয়া মনিটরিং বাড়া তাহলে ওই কেউ না মাইতো না বেলা এই আইয়ে ফাঁকে ফাঁকে বই যাবেন মানুষ চিন্তা করবে তুমি জাঙ্গা হইতো না রে খতম বা শুধু বিচ্ছে বিড়লে হইতে পারবে ওই জাঙ্গা আগলে ফেলাই দিব আমি কেউ যে খেয়াল করেন কেন হয় তাহলে ফোয়া মাথার দেন কমিটির বাইরে দুর্বল মানুষ খেয়াল করিও না মাহফিল সাজাইও বড় ন স্বাধীনতা রক্ষা বড় খেয়াল করিচ্ছ না এখন মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদত মুস্তাফা বাতিল এক সময় মিলাদুন নবীর বেদাত কইয়ে ইয়া বিদেশে তো উজু দুয়াই দে মিলাদুন নবী করার ফিসুদির ব্যানার খেয়াল না করে বিলাদ মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বেলাদত মুস্তাফা দয়াল নবীর মাহফিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উগ্গর নাম মিজানুর রহমান আজাগারি আর উগ্গ শেখ আহমদুল্লাহ কজন কইলা দুইজন ওন তারা আর দেশের ফেমাস দুও ব্যক্তি যেগুন মিলাদুন নবীর বেদাত হইয়ে এমনে বিদেশত দিয়ে মিলাদুন নবী করে মালয়েশিয়া ফিসুদি লেখা আছে তো মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার আরে তারার গুণে প্রশ্ন করার ইতার আরে তারার গুণে কি করার হুজুর আপনারা মিলাদুন নবীকে বেদাত বললেন আপনারা বিদেশে মালয়েশিয়ায় বসে আবার মিলাদুন নবী করতেছেন এগুলো তো বুঝলাম না খোদা আমরা পিছনের দিকে তাকাই নাই তো বুঝছো কত রাগল যারা কথা যার ফিসুদি বলে ব্যানার মিকে তাহলে কিতাবত বহুত মিলাদুন নবীর হাদিস হল আছে ইকেও যে খেয়াল না করে দেরি ঠিক না আর এক নাম বড় করে ক আল্লাহ বুঝিবে তৌফিক দাও ইসলাম বড় শান্তি তো ইসলাম বড় সুন্দর গিয়ে ওকে মাল্টিপেলা গানি ইভেন চলেন না আচ্ছা চলো কি তারা ঠিক করো আমি কে চাই থাকো
উন্নত দরকারি বিষয়। মিলাদুন্নবীর মাস তো ব্যস্ত মহব্বত দিন হইল যে 30 দিন তো আর হাজার হাজার মানুষের বেগুন মহব্বত গরত্ব মিলাদুন্নবীর মাস, রসুল পাকের আগমনের মাস। সুন্নি হলের এন বড় নসিব, শুধু বক্ত হল আজান নাই দিন মুয়াজ্জিন পর্যন্ত আজান নাই, ইতো ওয়াজ শুরু করে দিতে পারে। কারণ হুজুর না বাড়িতে অধে সুযোগ দায়ী হলে মারি দিই, কারণ এখন চলার ভাই। হ্যাঁ, সুন্নি হল বইটা নাই, যায় না খানা এনে ঠিয়া এনে ইজ্জত আল্লাহ বেয়া গুণ নিয়ামত দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ রসুল পাকের আগমনে কুল কায়নাত খুশি হইয়ে, ঠিক না? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে শাদী মুবারক করল। আর রসুলের আম্মা জানে রে, আরবের 300 জন মহিলা মা আমানাকে শাদী, হাজা আব্দুল্লাহকে শাদী নেওয়ার জন্য পাগল হয়ে গেল। কেন? হাজা আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর মুবারক ছিল যা দেখে কাফের মুশরিকরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওইয়া ভাই আল্লাহ রাসারানো করি মোটামুটি আর সারিবে ভাঙলার শান্তি লান না। আয় আজ যদি সুযোগ হইতো ওনারা ইন্দি যাইব ওই যেতাম গই, কিন্তু ইজ্জত করি নবস্থা লাগবে তো ভাই। তোরা বুকো তার দিয়ে কোন দিকে টিয়ে লই দেয় এটা ফাঁকো দিকে লই যাচ্ছ না, উজো কালাম লাগতো না ভাই। এসব নামাজ গিয়ে এদু লিখছো তার ফেলাইতাম না, গোটা সপ্তাহ গলাই না পারি আজি ফেরকিম নোডো গল্লা এনে গল্লা ইন্দি ভাই, ইন্দি ভাই ওই ইয়া না গমাই ওই ভাই বই কেন ওষুধ তুন বালা লাদ দে গমে যাবি কই তাইলে আর বাদ বাকি সেকশনের দরকার নাই। আর কোনো বোধ বনাস অতি দ্রুত মাহফিল এত শহরে দুয়া মানুষ যেন আর আল্লাহ যথেষ্ট হয়ে গই আলহামদুলিল্লাহ। আর রসুলের আব্বাজান একটু খেয়াল করেন, আমার রসুল পাকের আব্বাজান খাজা হনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সুন্দর না? সুন্দর কে? নুরুন নবীর নূর মুবারক খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটতেন মুসলমান কাফের মুশরিক বেদিন এক নজর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকাই থাকতেন। ইহুদি নসরা হলে হ্যাঁ এত সুন্দর খাজা আব্দুল্লাহ, এত সুন্দর। খ্রিস্টান হল সালাক, আমেরিকান খ্রিস্টান পন্থী, ইসরায়েল হল ইহুদি পন্থী। শক্তি বেগুনিতে রাখতে আর হাতে কিছু নাই, আর আছে শুধু তাই খ্রিস্টান হল খাজা আব্দুল্লাহ সৌন্দর্য দেখে দুধ দিলেন কার কাছে? গণকের কাছে। না গণক আছে না, গণদেরি লাইজ গণদেরি গণকের আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ হঠাৎ করে এত সুন্দর হওয়ার কারণ কে কানা গনি করিস? তুই তো চোখাটা তাঁকের গন্তে 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 পাইলেন, পাওয়া গেছে কি পাইলেন? হদা হাজা আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর আছে যা পৃথিবী প্রকাশ করলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। বুঝো তাই সে তো এটা রাখতে নূরকান্ত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আছে না? তো খ্রিস্টান এগোদি হলো তারা কি ইত্যাদি। এখন আমরা কি করতে পারি? কথা আপনারা করতে পারেন, আপনাদের যদি কোনো উপযুক্ত মেয়ে থাকে ওনার সাথে আত্মীয়তা করো। যার বংশের সাথে আত্মীয়তা হবে তার বংশটা কিয়ামতের জন্য দামি হয়ে যাবে। ইটার মাথাত গলইয়ে না দিয়ে দু আইসে
আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব, মানে রসুল পাকের দাদার কাছে, আপনার ছেলের সাথে আমাদের মেয়ের শাদী দিতে চাই। প্রস্তাব আসতে 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 সম্ভ্রান্ত পরিবারের প্রস্তাব 300 এই আর একখানা বাড়াই চাইতে তো 300, তো 300 জন মারে বিয়ে করতে পারিব না? একা হওয়াইছে খাইছে 2-4 করিয়ে দেরি এলেও ফজিলে তোলা মানুষ আছে তো, তাইলে ওই ভাষই হোক হসত প্রস্তাব আছে তো হসত 300, তাহলে 300 মারে বিবাহ করার নাম সম্ভব নয়। কিন্তু মহব্বত দেখাইয়ে এসে কহ নুরিয়ানের মহব্বত। যেদিন মা মানা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মুবারক হর ওই 100 জন মা সেদিন রাতে নিজের জীবনকে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেল। মানে খাজা আব্দুল্লাহ রে কিলো না দেই তার রসুল মারুম ন করে এগুন আল্লাহ নবী সুসংবাদ দিয়ে মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ, যারা আমার আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী মুবারক নিতে না পেরে নিজের জীবনকে দিয়ে দিল, তাদেরকে সারা কিয়ামতের দিন আমি জান্নাতে যাব না, ওই মাগুলোকে নিয়ে আমি জান্নাতে যাব। তাহলে মহব্বতের বদলা দিয়ে সুবহানাল্লাহ। তো মা মানা কেন কবুলে গেল? 300 জন এখন কবুল নইল। মা মানারা গ্রামের ওগর গ্রামের মা আসিল, খেজুর পাতার ঘর আসিল, পাহাড়ের পাশে থাকতেন। কবুল কেন হয়ে গেল? মা মানার একখান বড় নিয়ামত আসিল, ইয়ান হইল পর্দা। মা মানা বলে বেগানা পুরুষের নসাইতো, নিজের লজ্জারে গিরি লেখতো, এমনকি নিজের বাপে পর্যন্ত বালে খাওয়ার পরে বাপের সামনে পর্যন্ত লজ্জায় শর্মে মেয়ে আসতো না। সুবহানাল্লাহ। ইয়ান প্রশংসা করি তখন মা মানার আব্বাজান আব্দুল মুত্তালিবের হই দে আর রসুলের দাদারে, আমার কাছে এমন একটা মেয়ে আছে যা বেগানা পুরুষে দেখে নাই, এমনকি আমি নিজের বাপে পর্যন্ত লজ্জায় শর্মে আমার মেয়ে আমার সামনে আসে না। তার রসুলের দাদা দে ইবা আমি জাহালিয়া যুগ, খারাপ যুগ, অন্ধকার যুগ, যেটা পুরুষ মহিলা অবাধে কাপড় চুপড় সারা উলঙ্ঘন আছে, এ কাবার এরিয়াত অফেন জানা করে, অফেন জুয়া গেলে এরকম একটা জবান আছে, এরকম একজন পর্দানুসীন মা থাকতে পারে, মনে হয় আমার আব্দুল্লাহর জন্য ওই মেয়েটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় বরাদ্দ করে রেখে দিয়েছেন। গুড়া জিনিসের দাম বেশি তো, কলা গসুলি দহনত নিবে, জামফিরটা আইলে জামডারটা আইলে এবার দাম বেশ হয়েছে কম নেই, ঠিক না? এ তো মা বই নলের পদ্মার ওয়াজ করলে জাহাঙ্গীর হুজুরের পদ্মা উল্টাইব বুলোর ভাল্লা এলে হদুয়া মাই ফল ফারাত আছে তো। আর গ্রাম অঞ্চল তার দাদি নানিরে দেখি দে ওগো মরত ফুয়া দেলে গোড়া টাইনে না, শুধু গোড়া টাইনে দেন ওগো লাস্তার আর গোলো গিয়ে সাইড হয়ে গিয়ে, ঠিক না? মরত ফুয়াইয়ের গোড়া টাইনে লাস্তার সাইটু আর রসুলে গুনাল্লাহ সুসংবাদ দিয়ে মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ, যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজেকে নিজে হেফাজত করেছে, সেগুলোর কিয়ামতের দিন জটিল এবং কঠিন কোনো হিসাব নেওয়া হবে না। আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওনারা জান্নাতে থাকবে। কত দাম সো ফর্দা আলা মা বোনর কত দাম? এ তো সর বুড়ি ডিজিটাল বুড়ি হয়ে গিয়ে ওরে হইবা বউ হইবা তো আইনা ফাইদা ভাই। গ্রাম অঞ্চলত আর দাদি নানিরে মায় আঁকছে দেখায়, নিজের চোখে দেখি দে 1.5 গজ 2 গজ যেগুন বেলাউজ ফিনতে এগুন হয়তো তো চুলি, ঠিক না? এই চুলি বাবা সর তাই এন চুলা চুললে দে গজত নাই গিরে তো নাই, ডাইরেক্ট ইঞ্চিত লই এসো ভাই বলন না কেন নইলে দূর করি আবার আরে বাজাই নিত খোদাল্লাহ আনত। পৃথিবীর মা বোন উন্নত কিন্তু লাস্টা জাহান্নামেরই বেত। পৃথিবীর মা বোন উন্নত হচ্ছে কিন্তু রাস্তায় হাঁটতেছে জাহান্নামের রাস্তায়, কিন্তু জান্নাতের রাস্তায় নয়। মা বোন কিন্তু কি হচ্ছে? উন্নত হচ্ছে কিন্তু রাস্তা জান্নাতেরটা নয়, জাহান্নামের রাস্তার দিকে হাঁটতেছে।
বুঝো তাই না সালাম দিয়ে দে না আর খতম বুঝো তাই না মা মানা রাদিয়াল্লাহু তাআলা এই জগান নেই আন কোন আন খা মাই বইলে আন খা কম মাই বইলে মা হইলে আন খা পুরুষ হইলে খেয়াল লাগো ইয়া বহুত নেতা হলো বাজি যার করতো ওই ডাকাতির পয়সা পাইয়ে 3,000 দিয়ে মাইক কুজুরতন খারিলে ফেলে গিয়ে ইটার পাবলিসিটি হয়ে গিয়ে 3,000 দিয়ে খামো ইয়ে ব্যানারত নামো ইয়ে এলে বহুত চলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু কইব খারে মাদ্দাজিলুল আলাইহি কইব খারে রহমাতুল্লাহ আলাইহি কইব খারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইব উন আজও শিখকে না ওই টিয়া ভাইয়ে ডলারে কলার বদলি গই হেজো খাও না জীবে দিনে দূরে মানুষ জড়াই দে দিনে দূরে মানুষ তুমি জায়গা সম্পত্তি লুট করে খাই পেলাই ফিসুদি ছোট ভাই হল আছে তো এসে খাওয়াননি দিনে দূরে মানুষ জড়াই দে জবে করে দে খবরদার তোমরা আমাকে খুনি বলিও না কি বলবো বড় ভাই পরিষ্কার নাম দিবিলে ওডো ছোট ভাই হলরও কই দে একবারে যাবি দে যার নাম একটা বেজাল নাই খন ভুল কইলাম ভাল্লা ফতুয়া বড় ভাই এলো ছোট ভাই হলো একসাথে খড়তে আইব যার নাম তাইব এখন মা মানার কবুলিয়তের ভিসুদি কি হইলাম দেয় ফর্দা না মা মানাতে কি আছে প্রশংসা করি নিজের বাপে মা মানার বাপ ওয়াহাব বিনতে আব্দে মানা মা মানার বাপ ওয়াহাব বিনতে মা মানার বাপ আব্দুল মুত্তালিবের হদ্দান রাসূলুর দাদারে কি বলতেছেন আয় আব্দুল মুত্তালিব আমার কাছে এমন একটা মেয়ে আছে যা ঘরের বাইরে বাইরে হয় নাই বেগানা পুরুষ চায় না এমনকি লজ্জায় শর্মে নিজের বাবার সঙ্গে পর্যন্ত সামনে আসে না উচ্চস্বরে বলুন মাই বর প্রশংসা করলো তখন আর একখানা বাড়াও না আরো জোর হ বাপে প্রশংসা করি দে মাই বর কন্যার আরো প্রশংসা ন করেন না বাপে মাই বর আরো প্রশংসা ন করি নি অজি ইকাই যাই তুই কেন তোর মার খাইছ থাই ফেলালি খার বংশত গেলে নির্বংশ করি ফেলাস হইতাম না প্রশংসা বা কই নগি ওকে বাপে নিশ্চিত যে অন্য ভারত দে মানে এই মাই ভার একজনের সংসারত গেলে যে হান হান করি ফেলাইব গড়ি ফেলাইব ইন বাপের তো কি গই গই কে মাই ভাতটা খাইছ দেখা দেখা ইতের মার যে মাইব মা তাল ধরিকে বুঝিবে দিবে তো সংসারের ভাত খাওয়া হয়ে গই ঠিক না মাইব বিয়ে দেওয়ানোর পরে যদি মাই বইবে যদি মা তাল ধরি চলে তলিবে জামাইর ভাত এই যখন নি অবা মা জননী হল বালা করে খেয়াল করিব ইন তারার দরকার তো একবারে খান বাজ করে বুঝাই দে ও জি তোর তো বিয়ে দি ফেলাইলাম তুই এটা কেন চলো তোর দর গুনে কি রে কত বেগ গুণ বেকার আজ জামাই টিয়া কামা দেখ ও জি ফাতল ফাতল করি তোর তুই গোসাইয়ের যুদ্ধ হয়ে কি পাইছিস ওই নে গ ইয়া তাবি যুগ গলা দিয়ে না তে মাই বইবে ওর বাড়ি যে আর কের শান্তি দিব না এলে ফজিলে তোলা মাল আছে না আছে দোয়া লাগাবই গছ গছাই দোয়া লাগাবো বাসিটা কবই নল শুধু মাই ঘরে তাল দাও না তা বিদে তোর ঘর গান ঠিক লাগনি ও মাই ঘর গান খাবি লিখতে নিসা জামাই তোমার ঘর ঠিক লাগ আল্লাহ আর আরে বুঝিবে তৌফিক দাও জাহাঙ্গীর হুজুর লসের ভিতর আসল খেয়াল করব তাহলে মা মানার একখান বড় নিয়ামত আছে দিয়েন কি ব্যাটারি ঠান্ডা হলা মানুষ আমার সামনে বেশ করি কি আওয়াজ বাড়াইতে পারবে ইয়েন কি মানুষ অনুপাত আওয়াজ ওই ভানলা না
না বিলে ঘর তাহলে আরো বাড়িবে মান লাগার ইয়েন কি ফর্দা মা বোন হলে জিবে ফর্দা করি ফেলে গিয়ে তোলায় তোলায় মাইবের দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ গ্রামের কোনো ফর্দা করি না রাস্তার সাইড হয়ে না শহরের গুণের দেইলে আর আত্মে ফর্দা করিয়ে রে মরত পারতে নালা সিটে যাওয়া ভারতে অজাহাঙ্গীর নালাত কা সিটে গেলা ওদের সামনে কি এই শ্বাস হলো দেখা দিতে আর আগে সিটে গেই গুই কিরে ওটা তুই কে সিটে গেলি কত উজুর লাস্টার তো নেড়ে লুড়ি তখন নিরাপদ বেশি কারণ যে আতলা রানী এন তো সিটে যেতাম গই ইয়ার আগে সিটে লুড়ি লই দি ঘর বলন না হন নইলে এই দেশের শান্ত প্রিয় একখান দেশত কেন বউ বাজারে যেগু জামাইল ঘরের কি এলে শান্ত প্রিয় একখান দেশত কেন একখান বাজারের নাম কি বউ বাজার জামাইয়ে কোন এলে কেন তো ইউসে গেল বউরে সারা দিকে আনিতে নামাতি বইল খন জামাইয়ে যদি খন স্বামী যদি বউরে ব্যবসাত বয় দিয়ে স্যারা এনের বাজারত খুলে দিয়ে স্বামীও জাহান্নামী বউ জাহান্নামী ইয়েন ফতোয়া খন স্বামী বউরে যদি ঘরে বয় দিয়ে ব্যবসার মধ্যে বসাই দিল মানুষের প্রতি না জানা আছে সামনে বাড়াইতো নয় জিবে আইয়ের বেরেন্ডি বয় দিও কারণ জামিলাত আছে ওই যে ওই মহব্বত লাইলে সামনে আই যাই ভাই ইন্দে কদ্দুর জায়গা আছে তারা ইজ্জত করে লাই দিয়ে দে কোরআন শরীফ না আজিলে ইফান দরুদ শরীফ পড়েন এইবার ইন্দি ব রাসূল আর একখানা বড় করে ফরন সালাত দুনিয়া কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন দুনয়নে রসুল পাক দেখিলে বল দুনয়নে দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সালা দুনিয়া আসতো বেশে হাজারাতের বেলালের যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামা বলো দয়াল নবীর পিছে নামা দুনয়নে দেখিলে বল দুনয়নে রসূল জন্ম আমার নবীর যুগে সালা দুনিয়া শান্তি লান না লাইলো ফর্দা বড় ন জিনিস কিয়ামতের আগে ফর্দা উড়ি যাবে পুরুষেরও উড়ি যাবে কই মা বোনেরও সায়াতি জমানুন আলা উম্মতি
হ্যাঁ রসুল দেন একখান জমানায় যাবে কই পুরুষ মহিলা কাপড় পরেই উলঙ্গ থাকবে, ঠিক না? বলার ভাল্লা বড় বড় শিল্পপতি কোটিপতির মা বোনল বিয়ার জাত দাও ভাই সারে জিয়েন ফরি গিয়ে মশরিরে হার মানাইব, মশরিরে কি মানাইব? হার মানাইব। কিন্তু শাড়ি এনে দাম বড় বেশি, শাড়িটার দাম অনেক, কিন্তু মশরিরে কি মানাইব? হার মানাইব। ওই বদানার লাস্তার এই কমিটির দুয়া বাইয়ে যদি শাড়ি গান মেলিয়ে ধরে খালুঘাট পর্যন্ত কেয়াস করি তারিবে উনার কথা আলগা মনে করি গো। কঠিন কঠিন টাইম চলে। আর কোটিপতি শিল্পপতির ফল এক এক ফুতাইনের শরীর, আরে বাপ রে বাপ, লজার দিন দে সকবার খাদ্য ফাল্লাত না বিলে 5 মনের উড়ে বার ফুট কে খাদ্য। বাবা রোজা রাখো নাই, আমার আব্বু আম্মু বলছে, আমি বলে রোজা রাখলে শরীর কমে যাইব, কে ভূতের বাজারে তুলিব না নামের জান দিব। কত লান হইতে মা বাপ সার এখন, কত লান হইতে মা বাপ। এইটাই মতো সকবার খাদ্য, এইটাই মতো ফাল্লাত না বিলে ভূতে 5 মন হইব, ইতে বলে শরীর কমে যাবে, কেইটানে মেজ জান দিব না বারাত। মা বাপে তো জান নামে জ্বলা পড়িব, এল্লা মা বাপে গুনেরি ফোয়ারে রোজা না লাগাস দে শরীরের আজরাইল বানাইস দে বুড়াতে কালে দুনুবু মা মাদের বাবাতে বিদ্যা আশ্রমত গুড়া পড়িব দে, শুধু ধর্ম শিক্ষা না দোষ দেয়, ঠিক না? সোজা উত্তর ইয়াল্লা দিন ধর্ম শিক্ষা দেয় আবার তো ছোড়তুন হয়েছে খান নেই খাতুন ছোড়তুন শিক্ষা না দিলে ফোয়াগুন বড় হইলে আর মা বাপ ন মানিব, মুরব্বী মানত নো উগা গাছ লুকিলে এবার লুকি দিও না বাহাদুরি ন ফই গে বাহাদুরি ন এবার আদব কায়দা দিয়া পড়িব না। উগা গাছ লুকিলে এবার কারণ সোজা আমি কে খাইম গাড়ি দিয়া পড়িব না, তখন গাছিবে। আর যদি লুকি দিও খবর ন হলো গোড়া এনে আগা উইতের বিন্ডেত উইতে 3 বছর তুই মারা বইনের গাইল দে, তুই গাছ কাটবি না কাটবি, তোর গাছ আনলে আর চাল দার বই তুই আল্লাহ যদি একখান সোজা হাইম গাড়ি দিত এ 40 নেই গালি বেঁচে তার 89 তো গাছ নিরাপদে থাকতো, বড় হইলে খাড়িলে ঠিয় হইলে ভাইতো ইয়ান বুঝা পড়িব ভাই। লস্করি হইলেও জিনিস শুন মাথার লে ফেলি দরকারে ইয়ান কোন জায়গা কইস আচ্ছা মধ্যে আমার উত্তর লাগ কইস ধরো এ কুয়েশের মধ্যে হঠাৎ উগ্র ভুয়াল আস্তা সরজ করি আচার খাইবি দেখি হুচুট খেয়েছেন খাওয়া না আচার খাই দেরি ইটা দৌড়ে ব্যথা তো বাড়ি গেল বই বন্দুক লই যাই পয়সাও আছে গেল গই দি জামাল খানত প্রফেসর আতুরে ডাক্তার না ধরে গেল গই দি হডে জামাল খানত ভালো ডাক্তার ওষুধ না লেখে আগে দিল দেখেন এক্সরা, ঠিক না? দেখেন না আড্ডি ভিতরে হদ্দুর ফাইটি, তো ডাক্তারে কি করলেন ভালো অ্যান্টিবায়োটিক ভালো ক্যালসিয়াম এমন ভাবে দিয়ে বিদেশিরা ডিগ্রি আন্য হজ্ঞ দেওয়ার পরে ডাক্তারের নিশ্চিত যে এই ওষুধ 15 দিনত খাইলে আশা করি কি লাগি যাব আর একখানা বাড়াইতে পারিবে। আজ আসুন আর কি রিবি আয় আর বিচ্ছেন আসুন আর মি কেসা আসুন আয় যাও ভাই আয় বুঝি টার্গেট ভাই আয় আর বিভাগে নয় যারা বসে দূর তক আয় ওই ভাই আর সাবাস ওই ভাই দেখি রায় জাঙ্গা ছোড়ো দিন না ফইলে 80 দেব তো কই ওই আলহামদুলিল্লাহ ওই তোর ইন্দি বয়ারি টান দিছা যার গাড়া লাইছুস এই ফাঁস হইস তুই নিশুজ না চাইছ আমি কেসা এনা ফানিত বসে তুই দেই রাই
আলহামদুলিল্লাহ হন, আলহামদুলিল্লাহ। বাস সালাতুনিয়া কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাইস ভান্ডারি। লাইন তো আসো দেখ দিয়ে কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাইস ভান্ডারি। গোসল আজম মাইস ভান্ডারি, গোসল আজম মাইস ভান্ডারি। মৌলানা কেমন কেন চিনলে আমার গোসল আজম হযরত কেবলা মৌলানা কেমন। চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার। হৃদয় চোখে ধরিয়া দেখো, হৃদয় চোখে ধরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ আমার গোসল আজম মাইস ভান্ডারি। কেন চিনলি না রে মন আমার গোসল আজম হযরত কেবলা গৌসল আজম মাইজ ভান্ডারি। গৌসল আজম মৌলানা কেমন কেন চিনলে গৌসল আজম হযরত কেবলা। অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি, অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি। প্রেমের প্রদীপ হতে কর নিরুদন আমার গোসল আজম মাইস ভান্ডারি। মনে কেন চিনলে না রে মন কেন গোসল আজম মাইস ভান্ডারি। গোসল আজম মাইস ভান্ডারি, গোসল আজম মাইস ভান্ডারি। মৌলানা কেমন কেন গোসল আজম হযরত কেবলা। শান্তি লান না এখন ভরিলে কদুয়াই জ্বলি যায় কত শুরু করি কি ঠাড়া রাখর হেঁটে জ্বলি যাওয়ার কই ভূতের ভূত খবরত খানা বসতে হবে কইতে আল্লাহ আর রাশি করে চলে যাবে কবুল করো। আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি हजरत केबला दरबार जाइए गिलेवी अंदरिए गद्दे ये दरबार अदब का मकान है, ये हजरत केबला की इज्जत बहुत बड़ा है। दादा हुजूर होई दे तो रात इजक नहीं हूं सोको हलाल देखी शेरा बांग्ला হুজুর কথা বান্দার শরীফ বক মহাসাগর এটা তুই দাড্ডি কেমলই এটা তুই ডিল মারে যখন খাম এই সব ঠিক না। ইতারা রুজরা জেতা মিলা থাকবিলে বুঝ বুঝাই থাকতাম না দুর্গস্ত না যে জিন্দুরা ইয়ে দুর্বয়ুক না আল্লাহর ওয়াস্তা ভাই মাথা বলা সিরিয়াল নষ্ট হয়ে যার গদ্দা আমি বিষয় দর গিলাম কিন্তু চারবার লাগি আমি বিষয় গিয়ে আল্লাহর ওয়াস্তার হতা না হইও আই কি হইতে মাছিলাম ইয়ানো তো ফৌরি গই তারা জ্বালা ও একসারা দর ফদ্দা লাগাও একসারা ঠিক নে হাজার গাইদে ওড়ে লাস্ট আট কোয়েশন ফাইটে কানা ভিতরে ডাক্তার ক্যালসিয়াম অ্যান্টিবায়োটিক এন দিয়া দিল দে কয়েকখান লাস্ট তুন কি জানি ডিগ্রি হেই ছেলেদার সিলব ল ১,৫০০ টাকা ভিজিট দে ভালো ডাক্তার ১,৫০০ টাকা ভিজিট লইল তারে সিলব পান দিলেন দেয়ার পরে ফয়বে যার গই আই যার গই কুয়েশত হাতিকে ডাক্তার তারা ডাং মার গিয়ে এই এত সুন্দর ছেলে কোথায় তুমি হসুট খেয়ে ফেললে একখানা
মিডিয়া করি আসি মেরে গিয়ে বলে খনে মেরে গিয়ে দেয় আর একখানা বারাত ফেরতে ডাক্তারে এত হাপ্তাকে দে রমজানে দিতে রাও ওনারা তুমি বেশি মাথে ওনারা আবার বার করি না ফেরত দিস ডাক্তারে কিনি করে আইবের সময় কি মেললো দে হাসি মেরে গিয়ে দে ওইটা কত ওটা ডাক্তার আসিল কি বাড়িতে সবাই ছিল ভিয়ানের উল্টে ফুলটাই স্যার অসল তাই নিয়ে কত কি কত তুই আরো আরে গিয়ে বেটা ডাক্তার আসি দেখুন না কত হয় কত আতলাদের ভিতরে কিছু না হয় ডাক্তার আসি মনে তার ভিতরে 1,500 টাকা গেল গিয়ে ওটা ছিল ভিয়ান ভালো সত্য লোক আল্লাহ 1,500 টাকা গেল গিয়ে ছিল কড়ে ভালো সত্য লোক আল্লাহ দিয়ে ভাই গম করে গিয়াল করি গো 15 দিন যে তো ইয়ে কদিন ট্যাঙ্কে ডাক দিয়ে না ফুললে না ব্যথা বাইরে না আগে দিয়ে না রিসলিত তেতো ইয়ানো ওরা আসলে মান্য কত কি হার বেটা ট্যাঙ্কের সিরিয়াস হই চলোটা আবাজ যাই আবার গিয়ে ডাক্তারই বের কাছে আর ডাক্তার আর অবস্থা সিরিয়াস ডাক্তার সিন্দাত ফিরগে না হেতু ডিগ্রি বিদেশ না নিলাম হিতেরটা নিয়ন্ত লইবের কোনো কথা সম্ভাব্য ওষুধ যা লেখা পড়ে বেগুন তাই লিখি দি তাড়াতাড়ি ডাক্তার সাই মত্তর আরেকখান এক্সরা দিন এক্সরা দেওয়ানোর পরে দেখে দে আড্ডির গোড়ায় গোড়ায় ফুসি গই ডাক্তার স্যার আগুন উদ্দিকে লালে গিয়ে গই এই ছেলে তোমাকে যে সিলক দিয়েছি তুমি ওষুধগুলো খাও নাই খদা ডাক্তার যাইবে সময় হাসি মেরে গিলা দাঁত বুঝি কিচ্ছু না হয় অন হাইওয়ে টাইম হচ্ছে আগ্গো হাসি মেরে গিলে হাই বুঝি আর ভিতরে এলে সিলোভি নাই বালুরের তলে গলায় লাক্ষি ডাক্তার কদে দিন হাসি কদ্দুর মার গিলাম কদা কেনা করি কদা আজ বড় করে আমি হাসতেছি তোমার ভাঁটা আর রাখা যাবে না এটা কেটে ফেলে দিতে হবে ঠিক না ঠিক তো দুরূপ জাহাঙ্গীর হুজুর হাসি হাসি হইল সিলভের প্রতি যত্নবান হইও আজ যদি ন দয় তাহলে ট্যাং হারিয়ে আশা করি ফেলাই দিয়া পড়িব যদি হতা আগুনের অবহেলা করিব ইমানার হইয়ের একদিন মরা পড়িব ইয়ে শিরোনাম মনে কর আশা করি খেয়াল করিব আইয়ন ভাই হল মুরব্বী হল কি বুঝাইতাম চাইলাম পর্দা আর রসুল পাক বলতেছেন ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতরে রাখতে পারে নাই এটা সোজা দলিল ওই ব্যক্তি জাহান্নামী যে মদ খাওয়া অবস্থায় মারা গেল ওই ব্যক্তি জাহান্নামী যে চুরি করতে গিয়ে ধরা খেয়ে মারা গেল জাহান্নামী ওই ব্যক্তি জাহান্নামী যে বেনামাজি অবস্থায় মারা গেল হুজুর হাতে নামাজ বালানোলা জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট দলিল আল্লাহ বুঝার তৌফিক দান করো আহা মাই কদুন ওই কে দিয়ে এলে গমই ঠুলো আর কি রিবি এটা বালে বাতাসে জাগো ভরিব এক সময় হুজুর এত শহরে কেন গেল গই এত ওয়াজ হয়ে গই গই ভাই জামাত গিয়ে গই আর হুজুর এত শহরে কেন নামাজ পড়াই ফেলে কিন্তু তে টাইম মজিব নয় ভাই না বুঝো তুলি দিল যে খারখান্দর উদ্দি হুজুর খান্দর উদ্দি এত শহরে হুজুর নিয়ত বাঁধি ফেলাইলে হুজুর ধার্মিক কেন চাষ করি হুজুর চাই থাক আর টাইমে গিয়ে গিয়ে ভাই তাহলে ভাই হল মুরব্বী হল কি বুঝাইতাম চাইলাম মা নানার একখান জিনিসের প্রশংসা করি কিন্তু কি হইলাম দে ওয়াজ খেয়াল আছে না কবুলিয়ত ফরদাই সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আপনারা সবাই
মাহফিলে বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম। এশারার নামাজে জামিল নাই, ইবে সারা হয়ে গই অনারতে দুজামিলে তেটে বাজা হইতুনো এনে গলা ফরত দে আইবের কি আললে সাদ দুয়ানের টুল টেবিলের রাতত বাইত হয়ে যাই লাভ নেই। মাহফিলত বইজন কমিটির ভাইদের প্রতি অনুরোধ, যারা ছোট ভাই আছে তাদেরকে পিছনে দিয়ে মুরব্বীদেরকে সামনে ইজ্জত করে নিয়ে আসেন। এটা হলো রাসূলের সুন্নত। বয়স্ক মানুষ সামনে আইজন 5 ইউনিভার্সিটিত বয় দিলে সুন্দর নলায় ওই বয়স্ক একখানা সামনে আইজন তাহলে হ্যাঁ মুরব্বীও সামনে আইজন না, দেখতে সুন্দর এখন সিস্টেম নাই না ভাই। মসজিদে যদি ফইলার খাতারত ফুয়াশা বই দাও, ফিজুরে যদি তোয়ারা বই থাকো তো দেখতে বেড়াং না। আবার মুরব্বী হলে দেখতে পাঠাই দাও না, এবারেও আঁটা তুলি দাও। ফেসত খাওয়াক দেখতে সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ। আয়ো শুকরিয়া। হ্যাঁ চেয়ার নামাই ফেলো, ইয়ানো নামাই ফেলো, এখানে দেখতে হবে এখন আমার বই উন্নত ইয়ান নামাই ফেলো, সে গাছের ইয়ান নামাই ফেলো। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস বড় ফজিলতের মাস। ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। দয়াল নবীর আগমনে গোটা কুল কায়নাত খুশি, ঠিক না? শুধু একজন ব্যক্তি চেহারাটা আন্দাজ ছিল, বেজাজ ছিল, নারাজ ছিল, তার নাম শয়তান। কুল কায়নাত খুশি ছিল, একজনের চেহারা আন্দাজ ছিল, নারাজ ছিল, বেজাজ ছিল, তার নাম শয়তান। এই লাইট প্যান্ডেল স্টেট বিরিয়ানি ভাত এগুলো দেখেও যদি এই ফারাত কেউ নারাজ হয়ে যায়, মনে করবেন শয়তানের একটা অলাত এই ফারাত আছে। তাহলে এই জুলুস জশ্নে জুলুস দেখে দেখে যদি কেউ মন বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, বুঝবেন যে শয়তানের অলাত একটা এই ফারাত আছে। তাহলে জান্নাত খুঁজাখুঁজি করতে হবে না, জান্নাত মুমিনের ভিজে ভিজে দৌড়তে থাকবে। মুমিনেরা জান্নাতের মহতাজ নয়, মুমিনেরা দয়াল নবীর মহতাজ। ফোয়া কিন্তু পারো মেরে কুড়া বানাই ফেলে ইয়ার কমিটির ভাই হল হইলাম তো ফোয়া লেগর অবয়নার একখানে কে হকর সাইড করে দিয়েছো না। ফল বেগুন দল হইলে শতান ডরাইতো আই সালাতুনিয়া সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজুরায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। সালাতুনিয়া गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, उनकी कदमों के सदके मेरी जान है,
गौसे आजम पे दिल मेरा कुर्बान है सलामाए ফাঙ্কার হতা হওয়া গেল না আচ্ছা তৈল তোরা বাদ দিতুন ভিতরে নগল তোমার বিরুদ্ধে কোনো মিটিং করা হয়নি তোর কেজু নোয়াইর কা বইজ ওই তোর জিন্দি কমলাইন দি বইজ আলহামদুলিল্লাহ কমিটির প্রত্যেক ভাই বসে যান ভাইদের প্রতি উন্নত আপনারা আগে বসে যান আপনারা বসে গেলে সব বসে যাবে তোরা মুদ্দারতুন আজরাইল বাড়ি গেলে আজ জামিলে তোরা ভাই এখন আগে বয় দুই চারিগো মানুষ দরকারি কোন তা বিধি এই কমিটির বইজ এই আলহামদুলিল্লাহ বড় মূল্যবান টাইম মূল্যবান সময় মাহে রবিউল আউয়াল প্রায় শেষের দিকে দয়াল নবীর আগমনে গোটা কুল কায়নাত খুশি হয় না একটু জোরে বলেন খুশি বেজার আছিল একজন ইতের নাম শতান এলে জুলুস দেখি আওলাদ রসুলের দেখি ফেরেশান হয়ে যাতে চেহারারে আন্ধার করে ফেলেই দে এলে আছে তো শতানের তো একজন নয় তো ফুয়াশা আছে তো শতানের অলাতল আছে মনে করিবেন দুঃখ অলাতে ফারা পরে গিয়ে শতান সাহেব এলে তো দূরে যাওয়া হইতো না সাহাব দোয়ানত কেউ রসুল পাকের বিরুদ্ধে কথা কইলে সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা কইলে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বড় বড় চোখরিতে চেহারাও চাইতে আইবে তুই তো প্রশ্ন কান নকরিব না তোরা আর আইলে চাইকে তাক কোস কবিরা আল্লাহ শতান বানাই দে নামন কোনোদিন চোখ ন দেখি আজ নিজের চোখে দে দিয়ে জানে লেখার তোরা সাহায্য দৌড় তুই যে মানুষ রূপে এভাবে আই যাবি আমরা তো কোনো কল্পনাও ন করি ঠিক নিয়ে ঠিক হইল ওই যে কোনো জামিলা নেই দুর্গরি গুমর ওষুধ লেখাই ফেলাছো না তোরা জ্বালা তো ঠিকই ঠিকতাম না রে তোরা বসতাম কইতো নুন শান্তি দিচ্ছি না ভূতাইন এখন লসের ভিতর আসল আসল জিনিস শুনলে ফেলে তেললি তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত ঠিক নিয়ে বাতিল ফেরকা ওয়াহাবীরে খারেজিরে যারা ফুরুন দিবার গিয়ে বলতো না ইয়া নবীর টান মারলে দরুদ শরীফ পড়লে এনে জ্বলি চাই যাব এখন মিছা কথা কই দেন তোরা ইয়া নবী আর রসুলের ইয়া নবী কই নবীর দরুদ শরীফ পড়লে নবীরে সালাম দিলে চোখ সুমা মারিলে অন অন জ্বলি যাবি গুই উন যাতে দুনিয়া জ্বলি যার গই খোদাই জানে খবর থইল আল্লাহ গুণত্ব নারার হেফাজত করক আর একখানা বড় করে হ বর্তমান যুগের কওমি অঙ্গনের তিনজন বড় আলেম এখন সুন্নি হয়ে গিয়ে দে কওমি অঙ্গনের বহুত বড় আলেমল একজনের নাম হইল যে মুফতি নজরুল ইসলাম কাসেমি না বহুত বড় আলেম হ্যাঁ মুফতি নজরুল ইসলাম কাসেমি আল্লাহ যারা রসুলের পক্ষে কথা বলবে যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলবে তাদেরকে আমরা মাথায় নিয়ে নাচব ঠিক নে আরেকজন হলো বহুত বড় প্রবীণ আলেম মুফতি মিজানুর রহমান সাইদ মুফতি মিজানুর রহমান সাইদ উনিও বড় প্রবীণ আলেম কওমি অঙ্গনের উনি বলতেছেন মিলাদুন নবীকে বেদাত বলিও না মওলুদুর রাসূলকে বেদাত বলিও না আল্লাহর ওলিদেরকে তোমরা বেদাত বলিও না এগুলো আজীবন কিয়ামত পর্যন্ত মাজার মোবারকে জিন্দা থাকবে আর একজনের নাম মুফতি মিসবাহুর রহমান রফিকি ঠিক নিয়ে আলহামদুলিল্লাহ উনি এবার
জুলুসও করেছেন, অনলাইনের মধ্যে সুন্নি হয়ে গেছেন, এটা দলিলও করলেন, এবং আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ তাজিলুল আলীর হাতে বায়াত হয়ে গেলেন। তাহলে ফেনাক কানাইতাম কইলাম দিন ফ্যাক্টরিত বানা দিই মনে তার আর বুঝাইতাম নাই। তাহলে কি বুঝাইতাম চাইলাম, দরকারি বিষয়গুলো খেয়াল করো, আমি কে খেয়াল ধরো, মাথা বলানো করি কোন। দয়াল নবীর আগমনে আজি এবার মাইক শো করে দিবে, বন্ধ করে দিও, আরো কমাও না, খেয়াল করি গো, যার যার কাম তাতে করো। দয়াল নবীর আগমনে জুলুস এ পর্যন্ত ক্ষমাইতে চাও, তখন ক্ষমেন না, বাড়াত প্রায় 70 লক্ষর উপরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বর্তমান ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গিনিস বোর্ডের নাম উঠছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। যত ক্ষমাইতে চাইব এত বাড়তেই থাকবে, ঠিক না? ঠিক তো দুরূপ আজকে আমরা ভাগ্যবান, আমরা হুজুরে গৌস পাক শাহিনশাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি। আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বানিয়ে জসনে জুলুস, যিনি 1974 সালত 1974 অনলি 300 জন লই শুরু করে গেলে জসনে জুলুস হইবে। হাজার 300 আজি এই নিয়ামতের ফল আরা ভোগ করিত, ঠিক না? খসত লই 300। আলহামদুলিল্লাহ বর্তমান আমার মনে হয় 2 কোটির উপরে মরিদান হবে হুজুর কেবলার। সুবহানাল্লাহ, প্রায় জামিয়ার আওতাদিন নামে বেনামে 300টা মাদ্রাসা হওয়ান, 300 তৈয়বিয়া তাহেরিয়া, এভাবে নামে 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 আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি চাইলে কমিটির নামটা তৈয়বি দিতে পারতেন, ঠিক না? কিন্তু না, উনি বুঝলেন নাম আসলটা গৌসীয় কমিটি। গৌস শব্দের অর্থ হলো সাহায্যকারী। গৌস, গৌস মানে সাহায্যকারী, বড় করে হ না। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি গৌসীয় কমিটির নামটা দিয়ে দিলেন, যেখানে গৌস পাকের তস্করা চলবে, গৌসীয় কমিটির আলোচনা চলবে, সেখানে আওলাদ রাসূলের নামটা তৈয়ব হুজুরের নামটা এমনিই চলে আসবে, ঠিক না? এটাই দলিল। সুবহানাল্লাহ, বহুত বড় নিয়ামত। আজকে আমরা বড় ভাগ্যবান। দুনিয়ার জমিনত কবুলিয়তের বি যদি বড় হিকমত আছে। ফাঙ্কাইন মাইক হলার দিস দেন আর দর দে কেউ ফিরে আসো তোরা আলো হড় যাইতো। হ্যাঁ, কেউ থেরাস করে ঘুরে দে না, আগে ওকে মাল্টিপল লাখ ফান্দি আসো না, তোর লোড লন না। হ্যাঁ, তার শর্ট দে ইয়ান খ না, তোর লোড লইতো না, কই মিশা কথা হতো না, লাগাই তাইলেও বহুজনে মানা করো সদান মেশিন যাবে কই ইন্দি এখানে ফানি কইল দে না। ওই মন্তাজের গান হইলে ঠেলার লো ফেলাতিও ভাই, উনারা তো মাই ফল নাচত দে স্টেডিয়ত মেহেদি অনুষ্ঠানত। আরে বাপ রে বাপ, কত হবেন কদ্দুর কাছে যা পারি ইয়ান কবি দে, শুধু শুধু জাহাঙ্গীর জোর কইদার ঢাকো দিন আইন দে এটে ফুঁড়ত বই গেল কিয়ামতের দিন রসুলের দেখাইতে তারিবে দে। আই অন রসুলের মাহফিলের ইজ্জত করে গেলাম, ফানিত বই গেলাম, ঠিক নিয়ে তো ঠিক যে তো হইলাম আগালে মোহাব্বতি ওয়ারাফাহুম। আর রসুলের কত খন মজলিসত মান জ্বালা চাহালে মান, কোন মজলিসে যদি আশেকেরা ফানির মধ্যেও বসে গেল আহলে মোহাব্বতি ওয়ারাফাহুম, আমি রওজার থেকে পর্দাটা খুলে দিই ওই আশেকের চেহারাটা দেখার জন্য।
তাহলে সামনে আই যেতে পারিবে হাদিস পর কি দিয়ে এই তোর আহা হল্লি ইজ্জত করে সাউড হাই হাদিস পড়িবে লা এবেলে যে লইতারি বাইতে লাভ তোরা কমিটির ভাই হল তোরা অন্য কিছু এই এখান জাঙ্গা ছোড়ো দে টানাটানি করে দিও ভাই কি কষ্ট হয়ে যা দেরি এই আজ ইয়ে পানিত বইলে আর একদিন সোনার পালঙ্গ আল্লাহ জান্নাত বয়ব তো ইজ্জত করলে না দাম পাইবে মানুষের চিন্তা করা করতো না মানুষ পালিয়ে যাবি গো ভাই এগুন লই এটা রসুল বাকে যাতে সম্মান হইব রহমতের ফেরেস্তা দিয়ে হইল মাহফিলের ইজ্জত রক্ষা করিব আগে বড় করি রসুল বাগ খুশিও দে এলে করি আসমানে জবিনে লটকি নটা দে আল্লাহর একটা নিয়ামত আছে সেটা হলো দরুদ শরীফ বড় করে বলেন সালা দুনিয়া আলহামদুলিল্লাহ ওটা বাইনে আরেকখানি বাড়া এই বুয়া মনিটরিং বাড়া তাহলে ওই কেউ না মাইতো না বেলা এই আইয়ে ফাঁকে ফাঁকে বই যাবেন মানুষ চিন্তা করা তুমি জাঙ্গা হইতো না রে খতন বা শুধু বিচ্ছে ফিরিলে হইতে পারবে ওই জাঙ্গা আগলে ফেলাই দিব আমি কেউ যে খেয়াল করেন কেন ফাইন তাহলে ফোয়া মাথার দেন কমিটির বাইরে দুর্বল মানুষ খেয়াল করিও না মাহফিল সাজাইও বড় ন স্বাধীনতা রক্ষা বড় খেয়াল করিচ্ছ না এখন মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদত মুস্তাফা বাতিল হল এক সময় মিলাদুন নবীর বেদাত হইয়ে ইয়া বিদেশে তো উজুদ দুয়াই দে মিলাদুন নবী করার ফিসুদির ব্যানার খেয়াল না করে বিল্লাহ দে মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বেলাদত মুস্তাফা দয়াল নবীর মাহফিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উগ্গর নাম মিজানুর রহমান আজাগারি আর উগ্র শেখ আহমদুল্লাহ কজন কইলা দুইজন ওন তারা আর দেশের ফেমাস দুও ব্যক্তি যেগুন মিলাদুন নবীর বেদাত হইয়ে এগুনে বিদেশত দিয়ে মিলাদুন নবী করার মালয়েশিয়াত ফিসুদি লেখা আছে তো মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারারে তারার গুণে প্রশ্ন করার ইতারারে তারার গুণে কি করার হুজুর আপনারা মিলাদুন নবীকে বেদাত বললেন আপনারা বিদেশে মালয়েশিয়ায় বসে আবার মিলাদুন নবী করতেছেন এগুলো তো বুঝলাম না খোদা আমরা পিছনের দিকে তাকাই নাই তো বুঝছো কত রাগল তারা কথা স্যার ফিসুদি বলে ব্যানার মিকে তাহলে কিতাবত বহুত মিলাদুন নবীর হাদিস হল আছে ইকেও জুকিয়াল না করে দেরি ঠিক না আর একটা নাম বড় করে ক আল্লাহ বুঝিবে তৌফিক দাও ইসলাম বড় শান্তি তো ইসলাম বড় সুন্দর গিয়ে মাল্টিভেলা গানি ইভেন চলেন না আচ্ছা চলো কি তারা ঠিক করো আমি কে চাই থাকো সময় উন্নত দরকারি বিষয় মিলাদুন্নবীর মাস তো ব্যস্ত সময় মহব্বত দিন হইল যে 30 দিন তো আর 1000 মানুষের বেগুনো মহব্বত গরত্ব মিলাদুন্নবীর মাস রসুল বাকের আগমনের মাস সুন্নি হলের এন বড় নসিব শুধু বক্ত হল আজান নাই যেন মুয়াজ্জিন পর্যন্ত আজান নাই ইটাও ওয়াজ শুরু করে দিতে পারে কারণ হুজুর না পারিতে অদে সুযোগ দাঁড়িয়ে হলে মারি দিই কারণ এখন চলার ভাই হ্যাঁ সুন্নি হল বইটা নাই জানা খানা এনে ঠিয়া এনে ইজ্জত আল্লাহ বেয়া গুণ নিয়ামত দিয়ে বড় করে কন সুবহানাল্লাহ সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ রসুল পাকের আগমনে কুল কায়নাত খুশি হই ঠিক না মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে
খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে শাদী মোবারক করল আর রাসূলের আম্মা জানারে আরবের 300 জন মহিলা মা মানাকে শাদী খাজা আব্দুল্লাহকে শাদী নেওয়ার জন্য পাগল হয়ে গেল। কেন? খাজা আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর মোবারক ছিল যা দেখে কাফের মুশরিকরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওইয়ো ভাই আল্লাহ রাসারানো করি মোটামুটি আর সারিবে ভাঙলার শান্তি লান না আই আজ যদি সুযোগ হইতো ওনারা ইন্দি যাইব ওই যেতাম গই, কিন্তু ইজ্জত করি নবইস তাহলে গুদা ভাই তোরা বুকো তার দিয়ে কোন দিকে টিয়ে লইস দে এনে ফাঁক দিকে লই যাচ্ছ না উজো কালাম লাগতো না ভাই এসব নামাজ গিয়ে এদু লিখছো তার ফেলাইতাম না গোটা সপ্তাহ গলাই না পারি আজি ফেরকিম নোডো গল্লা এনে ইন্দি ভাই ওই ইয়া না গমাই ওই ভাই বই কেন ওষুধ তুন বালা লাদ দে গমে যাবি কই তাইলে কেউ যুস আর বাদ বাকি চাইছে না দরকার নাই আর কোনো বোধ বনাস অতি দ্রুত মাহফিল এত শহরে দুয়া মানুষ আর আল্লাহ যথেষ্ট হয়ে গই আলহামদুলিল্লাহ। আর রসুলের